আজকে চলে এলাম খাসির চর্বি দিয়ে একটা খুব টেস্টিকর রেসিপি নিয়ে। এখানে আমি একটা আলুও দিয়ে দিয়েছি। খাসির চর্বি রেসিপি কিন্তু খেতে দারুণ স্বাদ হয়। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায়। খাসির মাংসের থেকেও কিন্তু কম স্বাদ না খাসির চর্বি, যদি ভালো করে রান্না করা যায়। আর এখানে আমি খুব কম মশলা তেল দিয়েই আমি রেসিপিটা করেছি। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি ভালো করে ব্রাউন করে আমি ভেজে নেব। ঠিক এরকম লাল করে আমি ভেজে নিলাম। দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে একটা পেস্ট করা মশলা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সঙ্গে কিছুটা রসুনও আছে। মশলাটাকে আমি আলুর সাথে ভালো করে কষে নেব, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। মশলাটা আমি বেশি পোড়া পোড়া করব না। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। মশলাটা কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। ঠিক এইভাবে আমি কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম খাসির চর্বিগুলো। এখানে আমি বেশ মোটা করে কেটে নিয়েছি, আর এখানে 250 থেকে 300 গ্রামের চর্বি আছে। ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। আমি এখানে কম তেল ইউজ করেছি, কারণ চর্বি থেকে তো তেল বের হবে। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যে যেমন গ্রেভি রাখতে চায়, আমি আমার মতো করে জল দিলাম। এটাকে আমি 10 থেকে 15 মিনিট ফুটতে দেব। চর্বিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।